আজকালকার দিনে কে না একজন বড় ইউটিউবার হতে চায়। এখনকার দিনে সবার ফোনেরই দেখবে একটা করে ইউটিউব চ্যানেল বা ইউটিউব আইডি ক্রিয়েট করা আছে। সে বিলিনিয়ার হোক, মিলিনিয়ার হোক, স্টুডেন্ট হোক বা টিচার হোক, সবার ফোনেই কিন্তু একটা করে আইডি ক্রিয়েট করা থাকবেই। কেন? এর মূল কারণ হচ্ছে, যদি আপনি একটা গভর্নমেন্ট চাকরি করেন তাহলে হয়তো কত টাকা পাবেন সেটা হয়তো আমার ধারণা নেই বা আমি জানি না, কিন্তু এটা আমি আপনাদের বলতে পারি, যদি একটা ইউটিউব চ্যানেল আপনাদের খোলা থাকে তাহলে ওই চ্যানেলে যদি আপনি মিনিমাম 3 থেকে 4টা ভিডিও পোস্ট করে থাকেন, ওই ভিডিওতে যদি মিনিমাম 100K করেও ভিউস আসে প্রত্যেকটা ভিডিওতে, তাহলে কিন্তু আপনারা যেই সরকারি চাকরি থেকে ইনকাম করছেন তার দ্বিগুণ বা 4 গুণ ইনকাম একটা চ্যানেল থেকে করবেন বা ভিডিও থেকে করবেন। তো অবশ্যই কিন্তু আপনাদের একটা বড় স্বপ্ন থাকে যে অবশ্যই আমি একটা বড় ইউটিউবার হব, কিন্তু বড় ইউটিউবার হতে গেলে কিন্তু বড় স্বপ্ন দেখতে হয়, আর বড় স্বপ্ন দেখলে তো হয় না, তার জন্য একটা বড় এবং ভালো প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। তো আপনারা হয়তো জানেন না যে প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন, ঠিক তো? তো তাই আমি আজকে আপনাদের দেখাবো একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সঠিক পদ্ধতি। এই পদ্ধতি যদি আপনি মেনে চলেন, যদি ভিডিওটি স্কিপ না করে আপনি পুরো ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে কিন্তু অবশ্যই আজকে আপনি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, এবং আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করুন ভিডিওটি কেমন লাগলো। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, যাতে আপনার কাছে এই প্রথম ভিডিওটি বা এরকম ধরনের প্রথম যে কোনো ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো নমস্কার, আমি শুভঙ্কর। আমার এই বং দা শুভঙ্কর চ্যানেলে আপনাদের স্বাগত। তো আর দেরি না করে অবশ্যই আমি ভিডিওটি শুরু করব। তো চলুন শুরু করা যাক। তো আপনারা কিন্তু মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবেন, এবং হোম স্ক্রিনে চলে আসার পর অবশ্যই কিন্তু ইউটিউব অ্যাপটিকে খুলে নেবেন। তো ইউটিউব অ্যাপটিকে খুলে নেওয়ার পর ডান দিকে নিচের কর্নারে দেখতে পাবেন এই অপশনটি থাকবে, এখানে ক্লিক করে নেবেন, এবং আপনার যেই জিমেল অ্যাকাউন্টটি দিয়ে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করতে চাইছেন, তো অবশ্যই সেই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু আগে থেকে ক্রিয়েট করে রাখবেন। যদি আপনারা না জেনে থাকেন যে জিমেল অ্যাকাউন্টটি কীভাবে ক্রিয়েট করবো, তাহলে নিচের ভিডিও একটা অপশন আছে, অবশ্যই ওখান থেকে দেখে নেবেন, নাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ওখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টটি অবশ্যই ক্রিয়েট করা আছে আগে থেকে, তো আমি ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে নিলাম। আপনারাও কিন্তু ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে নেবেন, এবং এখান থেকে একটা নাম দিয়ে রাখবেন। যেই নামে আপনারা ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করতে চান, অবশ্যই এখান থেকে একটা নাম দিয়ে রাখবেন। তো আমি এখান থেকে একটা নাম দিয়ে দিলাম। তো নাম দেওয়ার পর এখানে সেভ করে নেবেন। সেভ করার পর নিচে দেখবেন একটা হেডলাইন আছে, তো হেডলাইনটিকে কিন্তু অবশ্যই নামের সাথে ম্যাচ করিয়ে নেবেন, এবং হেডলাইনটি কিন্তু চেষ্টা করবেন যাতে নামের সাথে ম্যাচ করানো যায়, কারণ অনেক সময় অটোমেটিক হেডলাইনটা বসে যায়। আর একটা কথা মাথায় রাখবেন, যদি হেডলাইনটি আগে থেকে কোনো কারোর ক্রিয়েট করা থাকে, তাহলে অবশ্যই কিন্তু ওই হেডলাইন দিয়ে আর অন্য মানে ওই হেডলাইন একটা হেডলাইন দিয়ে আর অন্য কোনো হেডলাইন বানানো যাবে না। চেষ্টা করবেন ইউনিক ধরনের একটা হেডলাইন ব্যবহার করার জন্য, যাতে নামের সাথেই ম্যাচ করে। তো আমি দিয়ে দিলাম। এখান থেকে আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি প্রোফাইল পিকচারটা কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো যেহেতু আমার প্রোফাইল পিকচার একটা বানানো আছে, তো আমি প্রোফাইল পিকচারটা অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার পর এখানে ক্রিয়েট এ চ্যানেলের অপশন আছে, তো এখানে কিন্তু ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পাবেন চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট একটু লোডিং নেবে। তো আপনারা দেখতে পাবেন একটু লোডিং নেওয়ার পর এরকম একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তো চ্যানেল ক্রিয়েট হওয়ার পর এখানে আর কিছু কাজ নেই, এখান থেকে কিন্তু অবশ্যই ক্লোজ করে নেবে। এবার চলে আসবেন গুগল ক্রোমে চলে আসার পর এখানে সার্চ করে নেবেন youtube.com বলে। youtube.com এ সার্চ করে নেবেন। সার্চ করার পর এরকম একটা পেজ আসবে, তো এখানে ডান দিকের কর্নারে একটা অপশন থাকবে, এখান থেকে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটা সেটিংয়ের অপশন থাকবে, এই সেটিংয়ে ক্লিক করে নেবেন। সেটিংয়ে ক্লিক করার পর একটু জুম করে দেখবেন, এখানে আপনাকে দেখাবে চ্যানেল অ্যান্ড স্ট্যাটাস ফিউচার।
তো এখানে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনি স্টুডিওতে গিয়ে আবার আপনাকে গুগল ক্রোমে নিয়ে চলে আসবে। গুগল ক্রোমে নিয়ে চলে আসার পর আপনাকে কিন্তু সেটিংগুলো দেখাবে, যে কী কী সেটিং করলে আপনার চ্যানেলটি সার্চ অপশানের প্রথমে আসবে বা চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রোথ করতে পারবে। তো প্রথমে থাকবে কিন্তু জেনারেল, তো ইউএস ডলার, এটা কিন্তু যেরকম আছে ওই রকমই থাকুক। তারপর চলে আসবেন চ্যানেলে চলে আসার পর এখানে দেখতে পাবেন প্রথমেই আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলছে, তো অবশ্যই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তো আমি ইন্ডিয়া থেকে বিলং করি, তো আমার কান্ট্রিটা আমি দিয়ে দিলাম। আর একটা এখানে কিন্তু অবশ্যই কিওয়ার্ডটা দিয়ে দিবেন। কিওয়ার্ড মানে কি? তো কিওয়ার্ড হচ্ছে আপনার চ্যানেলটি লোক কী নাম দিয়ে সার্চ করবে বা কী কী নাম দিয়ে সার্চ করতে পারে, ওই কিওয়ার্ডগুলো অবশ্যই দিয়ে রাখবেন, মিনিমাম 5টা। তো আমি আমার মতন করে 5টা কিওয়ার্ড দিয়ে দিলাম। তো কিওয়ার্ড দেওয়ার পর আপনি কি করবেন, তারপরের যে অপশানটা আছে অ্যাডভান্স সেটিং, তো ওখানে চলে আসবেন। ওখানে চলে এসে একটু জুম করে নেবেন। তো আমি একটু জুম করে নিই। তো জুম করার পর এখানে দেখবেন ভিডিওটি কী জন্য বানাচ্ছেন, বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য। তো অবশ্যই সেই অপশানটি কিন্তু বেছে নেবেন। তো আমি যেহেতু বাচ্চাদের থেকে ঊর্ধ্বে মানে বড়দের জন্য বানাচ্ছি, তো আমি সেকেন্ড অপশানটি বেছে নিচ্ছি। তো আমি সেকেন্ড অপশানে ক্লিক করব। তো সেকেন্ড অপশানে ক্লিক করার পর আপনি কি করবেন, উপরের দিকে একটু স্ক্রল করে দেখে নেবেন, যদি কিছু অপশান থাকে বা কাজের থাকে তাহলে অবশ্যই চেকমার্কগুলো যদি লাগে আপনাদের তাহলে করে নেবেন, নাহলে কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই, যেরকম আছে সেরকমই থাকুক। এরপর আপনি কি করবেন, পাশের অপশানটি ফিউচার এলিজিবিলিটি, এখানে কিন্তু ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখবেন একটা ফার্স্ট যেটা অপশান স্ট্যান্ডার্ড ফিচার, এটা কিন্তু অন বা ইনেবল থাকবে। তো এটা যেরকম আছে ওরকমই থাকতে দেবেন। তারপরে চলে আসবেন সেকেন্ড অপশানে, এখান থেকে ভেরিফাই মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফাই করে নেবেন, যাতে করে অনেক আপনারা সুযোগ সুবিধা পেয়ে যাবেন ইউটিউব থেকে। তারপর কি করবেন, এটা ভেরিফাই করার পর দেখতে পাবেন এরকম এনেবলের অপশান চলে আসবে। তো এনেবলের অপশান চলে আসার পর আপনি কি করবেন, তো 3rd নম্বর যে অপশানটা আছে, তো ওই অপশানটা কিন্তু বেছে নেবেন, ওটাকেও এনেবল করাতে হবে, কারণ ওটাতেও কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। সাইডে বাম দিকের সাইডে দেখবেন এখানে লেখা আছে কী সুযোগ সুবিধা পাবেন এখান থেকে। তো এটাকে কিন্তু এনেবল করে নেবেন। এটাকে এনেবল করার জন্য কি করবেন, অ্যাক্সেস ফিচারে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম একটা পেজ আসবে। তো এরকম পেজে প্রথম অপশানটা কিন্তু বেছে নেবেন। প্রথম অপশানে ক্লিক করুন। তো ক্লিক করার পর নেক্সটে কিন্তু ক্লিক করবেন। আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর আবার দেখবেন এরকম অপশানে আসবে। তো এখান থেকে গেট ইমেলটা কিন্তু অপশানটা ক্লিক করে নেবেন, তারপর নেক্সট করে নেবেন। নেক্সট করার পর আবার নেক্সট করবেন। নেক্সট হওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর একটি মেল আসবে, মেলের ভিতরে চলে যাবেন, যে কী মেল এসছে দেখবেন একটি স্টার্ট ভেরিফিকেশান করার জন্য একটি মেল আসবে। তো একটু ওপরের দিকে স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পর দেখতে পাবেন স্টার্ট ভেরিফিকেশান অপশান আছে, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখবেন একটি পেজ এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পর একটু ওপরের দিকে স্ক্রল করে নেবেন, যদি আপনার কিছু পড়ার থেকে পড়ে নেবেন, এবং তারপর এই চেক বক্সটি যে আছে, তো এই চেকবক্সটি মার্ক করে নেবেন। মার্ক করার পর আই এগ্রি ডান দিকে এটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে, এটা নেক্সট করে নেবেন এবং একটু ওয়েট করবেন। ওয়েট করার পর একটি 6 সেকেন্ডের আপনার ভিডিও নেবে। তো অবশ্যই এরকম ভিডিও এখন দেওয়ালে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে এটা স্টার্ট করে নেবেন, যেহেতু আপনার ভিডিওটি অন করা থাকবে। তো স্টার্ট করার পর যে অ্যারোটা যেদিকে আছে ওইদিকে মুখটা ঘোরাবেন দুদিকে, এবং আবার সেই বিপরীত দিকে অ্যারোটা আছে ওইদিকে মুখ ঘুরিয়ে একটু হোল্ড করে নেবেন। দেখবেন সাকসেসফুলি এখানে কিন্তু আপনার 6 সেকেন্ডের ভিডিও আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর ব্যাকে ওইখানে ইউটিউব স্টুডিওতে চলে আসবে ক্রমে। তো
তো ক্রোমে চলে আসার পর দেখতে পাবে এরকম পেন্ডিং অপশান দেখাবে, ওখানে এনাবেলের বদলে পেন্ডিং অপশান দেখাবে। আমি আপনাদের জুম করিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইরকম পেন্ডিং অপশান দেখাবে। তো এটা 48 থেকে 50 ঘন্টার মধ্যে কিন্তু বা 52 ঘন্টার মধ্যে কিন্তু অটোমেটিক এনাবেল হয়ে যাবে। তো এনাবেল হয়ে যাওয়ার পর আপনি ইউটিউবে চলে আসবেন, আপনার চ্যানেলে চলে আসার পর এডিট চ্যানেলে ক্লিক করে নেবেন। একবার রিফ্রেশ করে এডিট চ্যানেলে কিন্তু ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটা ব্যানারের অপশান থাকবে। তো আমি ব্যানারটাকে বসিয়ে নেব, যেহেতু আমার আগে থেকে একটি ব্যানার রেডি করা আছে। তো ব্যানারটি লাগিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি প্রফেশনালভাবে রেডি হয়ে গেল। তো আশা করি আপনারা কিন্তু বুঝে নিয়েছেন প্রফেশনাল ইউটিউব চ্যানেলটি কীভাবে ক্রিয়েট করবেন। তো স্টেপ বাই স্টেপ কিন্তু আমি বলেছি, যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলেছেন। তো আপনারাও কিন্তু এবার একটা বড় ইউটিউবার হতে চলেছেন। তো আপনারা যদি আমার মতো এরকম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই এই স্টেপ বাই স্টেপ ফলো করে অবশ্যই একটা বড় ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তো অবশ্যই যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো ধন্যবাদ, আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে।